পিসাব কেবলা ভাই, আমি কিন্তু পীর না, পিসাব হুজুর। আর পীরও কথা বলা শুরু করলে দেখবেন পীরানে পীর দস্তগীর আফতাবে শরীয়ত মাহতাবে তরিকত হাদিয়ে জামান, তিনি আপনাদের সামনে আসতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, এই বক্তা ওয়াইজ মুফাসসির, তাদের যে সংগঠনের আমার উপর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব, কেন্দ্রীয় সভাপতি জাতীয় কমিটির, আর আমার পিসা হুজুর তিনি বিভাগীয় কুমিল্লা বিভাগীয় সভাপতির দায়িত্বে আছেন। সুতরাং আমরা যেই গানির তেল সেই গানির খোল, যেই গানির তেল সেই গানির খোল। যুগে যুগে যারা আমি আল্লাহকে অবিশ্বাস করেছে, আমি রবকে অস্বীকার করেছে, আমার নবীকে মিথ্যুক বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, বিভিন্ন অভিভাবে তাদেরকে বেইজ্জত করেছে, আল্লাহর নবীকে মক্কার কাফেররা কেউ বলছে পাগল, রাজুলুম মাজনুন, রাজুলুম মুহাম্মদ একজন মাথা খারাপ মানুষ, আবার কেউ বলছে সাহেরুন কাজ্জাব, কাজ্জাব ইসমে ফাইল মুবালাগা, মিথ্যুক দি গ্রেট, মিথ্যুক দি গ্রেট। সবাই বলে নাউজুবিল্লাহ। নবী তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেয়, আর বেঈমানরা কয় নবী মিথ্যুক দি গ্রেট। আবার আরেক দল এসে বলে হজের সময় মক্কাতে লোক ঢুকতেছে, 4টা দরজা ছিল, 4দিকে গেট শহরে ঢুকার, তারা সেখান দিয়ে ঢুকে। আবু জেহেলরা দারুন নদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে মক্কায় হজের জন্য লোক ঢুকবে মিনকুল্লে ফাজ্জিন। আমি দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে 4 প্রবেশদ্বার, 4 গেটে 10 জন করে লোক নিয়োগ করেছে, 10 জন। তাদের কাজ হলো, তাদেরকে শিখাই দিয়েছে হাজিরা যখন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক বলে মক্কার দিকে ঢুকবে, তখন এই 10 জনে বলবে হাজী সাহেবেরা ভালো, আপনাদের কিসমত ভালো, ভাগ্য ভালো, আল্লাহর ঘর তো হজ করতে এসেছেন, দেবতাদেরকে এইভাবে সালাম টালাম করে চলে যাবেন। মক্কা বিজয়ের আগের কথা বলছি, কিন্তু এই জন্য দেবতাদের কথাটা আসছে। আবার ভুল বুঝলে চলবে না। হ্যাঁ, হজ করেন, নেকি কামাই করে দেশে ফিরে যান। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। কিন্তু নেতারা আপনাদেরকে সাবধান করার জন্য আমাদেরকে এই জায়গায় মোতায়েন করেছে, পাগলের পাল্লায় পড়িয়েন না। হাজী সাহেবেরা জিজ্ঞাসা করে কোন পাগল? এখন এরা বলে মক্কাতে একটা লোক মাথা খারাপ হয়ে গেছে, নাম মুহাম্মদ। সবার সাথে দেখা করতে পারেন, কিন্তু এই পাগলের পাল্লায় গেল পড়লে কিন্তু আপনাদের আমও যাবে, সালাও যাবে, হজও কবুল হবে না। হাজিরা মক্কার দিকে ঢুকে আর কয়, এই হজের কামগুলা শেষ করে আমি ভুলে যাই নাকি ভাই, তুই আমার একটু মনে করাই দিস। কেমন পাগল, না দেখে দেশে ফিরে যাব না। আল্লাহ কেমন পাগল, না দেখে দেশে ফিরে। আবার পশ্চিমের গেইটে হাজিরা ঢুকতেছে, সেখানে একদল ট্রেন্ড আপ, যাদেরকে আগে প্রশিক্ষণ ট্রেনিং দিয়েছে, তারা বলে হাজী সাহেবেরা হজ করতে আসছেন, ভালো কথা, দেবতা তাদেরকে আশীর্বাদ করবে এবং দেবতাকে নমস্কার, গঙ্গায় নমো, গঙ্গায় নমো, জগৎ তারিণী মাতো, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ং নাসং, ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। এইভাবে দেবতাকে নমস্কার করে টোরে অফুরন্ত নেকি এটা নিয়ে দেশে চলে যাবেন। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না। একদলে কইল পাগলের পাল্লায় পড়িয়েন না, আরেক দল বললো জাদুকরের পাল্লায় পড়িয়েন না, আরেক দল বললো মিথ্যুকের পাল্লায় পড়িয়েন না। এরা জিজ্ঞেস করে মিথ্যুককে, কয় নাম মোহাম্মদ। মিথ্যুক দিকে রেট, এত মৃত্যুক আরেকজন নাই। আল্লাহ নবীকে প্রবোধ দেয়, ওকে বন্ধু আমার, ওরা যদি আপনাকে মৃত্যুক বলে থাকে মন খারাপ করিয়েন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত যুগে যত নবী পাঠিয়েছি সব নবীকে বেঈমানরা মিথ্যুক বলেছে। সুতরাং আপনি মন খারাপ করিয়েন না। এই যুগে কিছু লোক আছে আলেমদেরকে মিথ্যুক বলে, হয়তো আপনাদের এলাকায় নাই আর কি, সমাজের সংসারে আছে, ঠিক কিনা? বিশেষ করে আলেম যারা নায়েবে রাসূল,
নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যা ভোগ করেছে ঠিক নবীর ওয়ারিসটাও তা ভোগ করেছে। কিন্তু আরেক আলেম নামের আমাদের অনেক ভাই আছে, তাদেরকে কেউ গালি দেয় না, তারা সব নিজেদের লোক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এদের সাথেও আছে ওদের সাথেও আছে। সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি সেখানে। এই টাইপের তো বোধহয় নাই ভাই। ইতিহাস, আরে বাদশাহ আকবর আযান নিষিদ্ধ করেছে, একামত নিষিদ্ধ করেছে, জামাতে সালাত নিষিদ্ধ করেছে, ইসলামী নাম রাখা নিষিদ্ধ করেছে, আল্লাহু আকবার নিষিদ্ধ করেছে। এইভাবে সে ইসলামের মূল যেগুলো এগুলোকে নিষেধ করে সেগুলার একটা ধর্ম বানাইছিল দ্বীনে ইলাহি। দ্বীনে, এটা হলো এলাহির ধর্ম, এটা পারফেক্ট, এটার মধ্যে কোনো ভুলটুল, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। এখন ভারত উপমহাদেশ বিশাল সাম্রাজ্য, এখন সবাই এটা মেনে নিল। একজন আলেম বিরুদ্ধে দাঁড়াইলেন, হযরত শেখ আহমদ সেরহামদি মুজাদ্দেদে আল-ফিসানি রাহমাহুল্লাহ আলাইহি, একজন, শুধু একজন। মুজাদ্দেদে আল-ফিসানি বললেন, আকবর তোমার এই আইন আমরা মানি না। আসসালামু আলাইকুম বলা হারাম ছিল। একজনের সাথে আরেকজনের দেখা হইলে আসসালামু আলাইকুমের জায়গায় বলা হইতো আল্লাহু আকবার, আকবর আল্লাহ, আর ওয়ালাইকুম সালামের জায়গায় জাল্লা জালালুহু, আকবর আল্লাহর সম্মান সবাই ঊর্ধ্বে, কারণ তার নাম ছিল জালালউদ্দিন মুহাম্মদ আকবর। এখন আল্লাহু আকবরের ভিতরে তার নাম কাম সব ঢুকাইয়া দিয়া সে আল্লাহর আসনে বসেছে। পরে নাউজুবিল্লাহ। ইতিহাস অনেক লম্বা ভাই। এখন মুজাদ্দাদিয়া তরিকার অনেক ভাই আমাদের মধ্যে আছে, আছে তো। ওই দিন কক্সবাজারে, পরশুর আগের দিন কক্সবাজারে, হ্যাঁ, মুজাদ্দাদিয়া তরিকার একজন খুব শক্ত কর্মী। আমাকে কোন তরিকা ভাই? মুজাদ্দাদিয়া তরিকা। আমাকে মুজাদ্দিদের নাম কি? এটা তো জানি না। হয়তো মুজাদ্দাদিয়া তরিকা করে, মুজাদ্দিদের নামে জানে না। আমাকে আপনাদের মুজাদ্দিদ আল-ফিসানিকে যে 10 দিন একটা বাঘকে দক্ষিণাত্যের জঙ্গল থেকে ধরে এনে 10 দিন পর্যন্ত উপবাস অনাহারে রেখেছিল, কোনো খানা এক ফোঁটা পানিও দেয় নাই। 10 দিন পরে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তাকে সরকার বিরোধী এই আখ্যা দিয়ে 10 দিনের ক্ষুধার্ত বাঘের খাসার দুয়ার খুলে এইভাবে বাঘের সামনে খাদ্য হিসাবে দেওয়া হয়েছিল।